আজকে আমার খুব গোশত খেতে ইচ্ছা করতেছিল, তাই জন্যই আমার আম্মু আমাকে একটু গোশত রান্না করে দিয়েছিল। আগে একটু আলু রান্না করতেছিল, আলু রান্না না ভাজি, তারপর ভাজি করতে এক চুলায় দিয়ে আর এক চুলায় এখন পেঁয়াজ বসায় দিচ্ছে। এখন পেঁয়াজ তেলে ভাজতে গেলি এরম বিড়বিড় করতেছে, এই দেখে কি হলো মনে করলাম না কিছু। এখন আবার পেঁয়াজ দিল কিছুটা, পেঁয়াজ নাকি রসুন বুঝলাম না। আবার কি মশলা দিয়েছে, এখন হলুদ দিয়ে এই নাড়ায় দিচ্ছে, আবার হলুদ দিয়ে দিচ্ছে। হলুদ দিতে দিতে যেন কালারটা কি করে ফেললো। এখন কালো জিরেটা হচ্ছে, এখন জিরে বাটা দিচ্ছে, জিরে বাটা দিয়ে ভালো করে নাড়াই নিয়ে একটু তেল দিয়ে আবার নাড়ায় নিচ্ছে। এখন কালো কালো হয়ে গেছে ওই মশলাগুলোর জন্য তরকারিটা। এখন কালারটা কীরকম আসলো দেখেন। এখন মাছের গোশতগুলো এই জায়গায় দিয়ে দিচ্ছে ভালো করে। এখন একটু নাড়ায় চাড়ায় কালারটা এরকম আইনে তারপর ঢাকনাটা দিয়ে দিল, ফুটে তো ঢাকনাই ভেজে গেছে। এখন নাড়ায় নিচ্ছে এইগুলো গোশতগুলোরে। এখন তারপর পানি দিয়ে দিচ্ছে, পানি দিয়ে আবার নাড়ায় নিচ্ছে। ঝোলগুলো দেখতে একেবারে ডালের মতো লাগতেছে। এখন টকবক করে ফুটে যাচ্ছে। এবার ভাজি করে রাখা সেই আলুগুলো ওখানে দিয়ে দিল। এখন দিয়ে দিল্লি টকবক তো ফুটেই থাকলো, আলুর গায়ের মধ্যে ঢুকে যাচ্ছিল একেবারে টকবক করে চুনি ঝোল। তারপর নাড়ায় নিল আলুগুলো। এবার মাংসের ঝোলগুলো শুকিয়ে যাওয়ার জন্যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিল। জাল করা হয়ে গেল, তাই জন্য এবার গোশতটা পুরোপুরিও হয়ে গেল গোশতটা রান্না। এখন নামিয়ে একটু ভিডিও করে নিল। কেমন লাগতেছে গোশতগুলো দেখতে একটু বলে দিবেন। এবার একটা চুই ঝাল নামিয়ে দেখলো কীরকম মাখো মাখো হয়েছে। তারপর বাকি সাথে গোশতগুলো নামিয়ে নিল। দেখে তো আমারও খেতে ইচ্ছা করছে। এরকম সবসময় গোশতগুলো আমার রান্না করা খেতে খুবই ভাল লাগে। এই জন্যই আমার আম্মু আজকে আমাকে এই গোশত এগুলো রান্না করে দিল, যাতে আমি খেতে পারি ভালো করে।